ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহিত। ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষায় সময় পেছানোর দাবিতে আন্দোলনরত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বাকির বি শিক্ষার্থীরা দ্বিতীয় দিনের মতো রেলপথ অবরোধ করেছেন। এতে ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। রোববার ২৩শে নভেম্বর বেলা 11:30টার দিকে বাকৃবির জব্বার মোড়ে অবস্থিত রেলপথ অবরোধ করলে এই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আক্তার হোসেন। তিনি বলেন, বেলা 11:30টার দিকে যাত্রীবাহী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি আন্দোলনরত শিক্ষার্থীরা আটকে দেয়। এতে ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের বুঝিয়ে রেলপথ থেকে সরানোর চেষ্টা চলছে। এর আগে শনিবার ২২শে নভেম্বর বিকেল ৫টায় একই দাবিতে একই এলাকায় রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। তাহলে আপনি তাহলে বিসিএস এর ইয়েটা মনে হয় মানে পারাটা না পারা না আমাদের তো বাকি স্টুডেন্টরা এমনি ঠিক আছে আমি জেনে নিলাম আমি একটা লাইভে তো বলতে হবে তো হ্যাঁ সেটাই মানে এটাই মানে আপনার তো আরো একটু ক্লিয়ার হতে হবে আর আমরা সবাই যদি নতুন হইতাম তাহলে কোনো সমস্যা ছিল না, কিন্তু দেখা যাচ্ছে পুরাতন বিসিএস ওলারও কিন্তু আমাদের সাথে বসছে, যেটা আমাদের জন্য বসে আর এবার ফিল্ডে টিকছে বেশি নতুনটা। হ্যাঁ নতুনটা টিকছে বলতে কি আমরা প্রায় ৪,০০০ আছি আর পুরাতন ধরেন প্রায় ৬,০০০ মতো আছে, মানে এটা একটা জাস্ট অ্যাজাম্পশন। আমরা তো একটা ইয়ার, ওরা তো আরো কয়েকটা ইয়ার হিসেবে আপনারা বেশি। হ্যাঁ এই জন্যই বলছি নতুন হিসেবে আন্দোলনটা কি শুধু আপনাদের ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভিত্তিক না সারা বাংলাদেশ? না এটা পুরো বাংলাদেশের আন্দোলন চলতেছে। আমাদের কৃষি বিশ্ববিদ্যালয় আমরা ঢাকা ময়মনসিংহ রেলপথ অবরোধ করছি, রাজশাহী বিশ্ববিদ্যালয় অবরোধ করছে এবং যে খুলনাতে ছিল খুলনা মহাসড়ক অবরোধ করা হয়েছে এবং শাহবাগ যে আছে শাহবাগও মোটামুটি একদম পুরোপুরিভাবে ব্লকেট করা হয়েছে প্রায় আজকে 1টার দিকে আর কি। তো এই আন্দোলনটা একযোগে সব একযোগে আজকে তারপরে এটা তোমাদের ভিউটা কি? আমাদের ভিউটা হলো দেখেন, এখানে আমরা যারা আছি আমরা এখানে যারা আছে সবাই মোটামুটি হলো মেধাবী স্টুডেন্ট ছিল এবং মেধাবী আছে এবং সবচেয়ে বড় বিষয় হলো যে আমরা তো কোনো চাকরি চাইতেছি না বা আমরা কোনো কিছু মানে এক্সট্রা কোনো প্রিভিলেজ চাইতেছি না। আমরা জাস্ট এটা চাইতেছি যে আমরা যে যোগ্য এই নেশনকে সার্ভ করার জন্য, এটার জন্য আমাদের যে যোগ্যতা প্রমাণ করতে চাই সেই প্রমাণ করার জন্য যে সময়টা সেই সময়টা আমরা যাচ্ছি। এমনটাও না যে আমরা বেশি সময় যাচ্ছি, আদার্স এ পর্যন্ত স্মরণকালে যতগুলো বিসিএস আছে সেই বিসিএসে যতগুলো সময় যতক্ষণ সময় দেওয়া হয়েছে তার থেকে আমরা কম সময় চাইতেছি। এবং আপনি চিন্তা করে দেখেন যে আমরা এমন একটা দেশের সিস্টেমের মধ্যে পড়ে গেছি যে আমাদেরকে যোগ্য প্রমাণ করার জন্য আমাদের সময় যে দরকার সেই সময় দেওয়া চাওয়ার জন্য আমাকে আন্দোলন করা লাগতেছে। তাহলে যে সিস্টেমটা দিন শেষে কোথায় গিয়ে চলে গেছে? সময়কালটা কতদিন? সময়কালটা হলো যে আদার্স বিসিএস যতটুকু সময় দেওয়া হয়েছে তার থেকে একটু কম দিলেও আমার সমস্যা নাই, আমাদের একটা যৌক্তিক সময় আছে এবং এই যৌক্তিক সময়টা চাচ্ছি। সেটা হলো যে আমাদের যে অ্যাডমিন প্যানেল আছে তাদের সাথে আলাপ আলোচনা করে একটা যৌক্তিক সময় চাচ্ছিলাম। আর যারা সিনিয়র আছে তোমাদের আগের গ্রুপ যারা আছে, আগের গ্রুপ বলতে গেলে আগের গ্রুপ মানে তোমাদের আগে যারা পাস করছে তোমাদের লেভেলে, আমাদের লেভেলে বলতে গেলে 45 বিসিএস যারা আছে 46 বিসিএস যারা আছে তারা আমাদের সাথে একতা প্রকাশ করছে এবং তারাও আছে। ইভেন আমি এখানে দেখাতে পারবো যে এখানে দুজন আছে, উনি হলেন 46 বিসিএস দিচ্ছেন, দেওয়ার ফলে যখন বুঝতেছেন না আমাদের সাথে যেটা হচ্ছে সেটা পুরো অনিয়ম হচ্ছে, ওনারাও আসে আমাদের সাথে যোগদান করছে। আমি সেটাই বলতেছি। অনেক ধন্যবাদ তোমাকে। ঠিক আছে। এতে ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় ময়মনসিংহের বিভিন্ন স্থানে ঢাকাগামী তিস্তা, মহুয়া এক্সপ্রেস ও মোহনগঞ্জগামী মোহনগঞ্জ এক্সপ্রেস আটকে যায়। এখন কথা বলবো আমি ময়মনসিংহ স্টেশনের সুপারিনটেন্ডেন্ট আব্দুল আল হারুন সাহেবের সাথে। আচ্ছা, এখন বর্তমানে আপনাদের যে ট্রেনগুলি বিভিন্ন জায়গায় আটকে আছে, এদিকে কয়টা ট্রেন আটকে আছে অপেক্ষারত আছে? আপ ডাউনে আমাদের 5টা ট্রেন আটকে আছে। ময়মনসিংহ স্টেশনে আছে আপনার কলাঘাট কমিউটার, দেওয়ানগঞ্জ কমিউটার, 2টা ট্রেন আছে ময়মনসিংহ স্টেশনে এবং ফাতেমানগর স্টেশনে আছে মহুয়া কমিউটার, আউলিয়ানগর স্টেশনে আছে আপনার অগ্নিবীণা এক্সপ্রেস এবং গফরগাঁও স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেস দাঁড়ানো আছে। এদিকে আমাদের এই ঢাকা ময়মনসিংহ রুটে কি আরও কোথায় অবস্থান ধরে ভোট চলতেছে না শুধু এখানেই? না, আমরা যতটুকু খবর পেয়েছি এখানেই কর্মসূচিটা এখানেই পালন হচ্ছে। আর ঢাকা থেকে আসার পথে আর কোনো প্রতিবন্ধকতা
প্রতিবন্ধকতা নাই না? না, আপাতত আর প্রতিবন্ধকতা নেই এটা ছাড়া। আপনারা কি ব্যবস্থা নেবেন ভাবছেন? আমরা দফায় দফায় রেলওয়ে প্রশাসন এবং পুলিশ প্রশাসন, স্থানীয় প্রশাসন, আমরা দফায় দফায় আন্দোলনকারীদের সাথে আমরা কথা বলেছি। আমরা চেষ্টা করেছি ওনাদের সাথে কথা বলে স্বাভাবিক করার জন্য, কিন্তু আন্দোলনকারীরা তাদের অবস্থান থেকে অনড় থাকার কারণে আমরা তাদের অবস্থান, তাদের এই কর্মসূচি কতক্ষণ যাবৎ অবধি চলবে সেটাকে আপনারা তথ্য পাইছেন তাদের কাছ থেকে? যে এই আন্দোলনকারীরা তাদের অবস্থান ধর্মঘটটা 11:30 শুরু করেছে এবং চলমান রয়েছে। ওনাদের সাথে কথা বলে আমরা জেনেছি যে এটা ওনাদের দাবি না মানা পর্যন্ত ওনারা আন্দোলন প্রত্যাহার করবেন অনির্দিষ্টকালের জন্য। এই যে যাত্রী ভোগান্তি যে হচ্ছে বিভিন্ন জায়গায়, দেশ বিদেশের লোকজন আটকে আছে, তার কি আপনারা তাদের জন্য কী ব্যবস্থা নিচ্ছেন? ব্যবস্থা বলছে স্টেশনগুলো, বিভিন্ন স্টেশনে আমার ট্রেনগুলো আটকে আছে। আমরা যাত্রীদের ভোগান্তি শিকার হয়েছে, আমরা যাত্রীদেরকে বোঝানোর চেষ্টা করছি। তারা এখন পর্যন্ত শান্ত আছে, তবে এটা যাত্রী অসন্তোষ বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তবে এটা যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে এই যে বিভিন্ন জায়গায় গ্রামে গঞ্জে যে ট্রেনগুলি আটকে আছে তাদের নিরাপত্তা প্রদান আপনারা কীভাবে করবেন? যানমালের নিরাপত্তা ব্যবস্থা একটা বিরাট ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। নিরাপত্তা ব্যবস্থাটা আসলে এটা স্থানীয়ভাবে যে স্টেশনে আমাদের ট্রেনগুলো দাঁড়ানো আছে, আমরা স্থানীয়ভাবে ওটা ব্যবস্থা করা হচ্ছে আর কি। তাদেরকে, যাত্রীদেরকে আপনারা ইনফর্ম করছেন যে এটা কোনো কর্মসূচির কোনো শেষ নাই, অনির্দিষ্ট সময়ের জন্য এটার জন্য যাত্রীবাহীদের কী ব্যবস্থা করেছেন? যাত্রীদের যানমাল নিরাপত্তার জন্য কী ব্যবস্থা করছেন? মাইমিং স্টেশনে আমাদের যেহেতু অ্যানাউন্সের সিস্টেম আছে, আমরা অ্যানাউন্সের মাধ্যমে যাত্রীদেরকে অবগত করেছি যে চলমান ধর্মঘট সম্পর্কে যাত্রীগণ অবগত আছেন। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। পরে রাত 8টার দিকে বিসিএস পরীক্ষার প্রবেশপত্র পুড়িয়ে প্রতীকী প্রতিবাদ জানিয়ে অবরোধ তুলে নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এতে ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু হয়। এরপর রাত 11টার দিকে আবারও জব্বারের মোড়ে রেললাইনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরের তারাকান্দিগামী যাত্রীবাহী যমুনা এক্সপ্রেস ট্রেনটি আটকে দেওয়া হয়। এতে ঢাকা ময়মনসিংহ রুটের রেল চলাচল বন্ধ হয়ে যায়। এমতাবস্থায় জনদুর্ভোগ সৃষ্টি হওয়ার বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন শিক্ষার্থীদের বোঝানোর এক পর্যায়ে 1 ঘণ্টা পর রাত 12টার দিকে বাকৃবির জব্বার মোড়ে অবস্থিত রেললাইন থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা সরে যায়। এ সময় এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।